হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা বিগ আপডেট নিয়ে। এতদিন একটাই প্রশ্ন ছিল সবার কাছে, ম্যাম এক্সাম কত হবে এবং ভ্যাকান্সি কত, কম্পিটিশন কত। তো আজকে আমরা এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম মোটামুটি সেপ্টেম্বরের দিকে কিন্তু একটা এক্সাম হওয়ার অলরেডি একটা নিউজ বেরিয়েছে। কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে সেরকমও আমরা জানবো যে কতগুলো অলরেডি ফর্ম ফিল আপ হয়েছে মেল এবং ফিমেলদের জন্য, এবং কম্পিটিশন কোন লেভেলের। কম্পিটিশন বলতে গেলে একটা সিটের জন্য কতজন একটা মানে কি বলবো যুদ্ধ করছে, সেই জিনিসটা তো আমাদের জানা দরকার, নইলে আমরা কোন লেভেলের আমাদের পড়াশোনা বাড়াতে হবে সেটাও তো জানতে পারবো না। ওই জন্য সবার আগে আমরা আজকে জানবো যে ভ্যাকান্সি কত হয়েছে ফর্ম ফিল আপ কত হয়েছে, এবং তারপর সেই ফর্ম ফিল আপের উপর ভ্যাকান্সি কত বেরিয়েছে, এবং সেই একটা সিটের জন্য কম্পিটিশন কতটা মানে কতটা উপরে হচ্ছে সেটাও আমরা জানবো। তাহলে সবার আগে ফার্স্টেই চলে যাব আমরা কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল 2024-এ টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছিল সেটা হচ্ছে অ্যাপ্রক্স, তোমরা দেখতে পাচ্ছ 10 লাখের মানে প্লাস, অ্যাপ্রক্স 10 লাখ প্লাস কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপ হয়েছিল। এবার যা ফর্ম ফিল আপ হয়েছিল ততগুলোই তো আর ভ্যাকান্সি দিয়ে দেবে না, তাহলে ভ্যাকান্সি কত বেরিয়েছে ভাবো। সেই 10 লাখ থেকে ভ্যাকান্সি দিয়েছে কিন্তু কত, এই 11,000 সামথিং। তাহলে ভাবতে পারছো 10 লাখ মোটামুটি স্টুডেন্ট যারা মানে ফর্ম ফিল আপ করা হয়েছে, যে এতগুলো সিট মানে তারা চাকরি চাইছে, তাহলে সেখান থেকে আমাদের টোটাল ভ্যাকান্সি দেওয়া হলো সেই 10 লাখ থেকে 11,000। তার মানে কোন লেভেলের কমে গেছে ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি এখানে শুধুমাত্র কনস্টেবলের জন্য। এটা শুধুমাত্র মেল, এটা ফিমেল এটা নয়, টোটাল মিলিয়ে কিন্তু 11,000। তাহলে তোমরা একটা জিনিস ভাবো, পার সিট, তার মানে একটা সিটের জন্য কতজন যুদ্ধ করছে দেখেছো। একটা সিটের জন্য তোমাদের কিন্তু লড়াই করছে 85, মানে 85 জন। তাহলে ভাবো এই কনস্টেবলের এক্সামের জন্য একটা সিটের জন্য যদি 85 জন মানে যুদ্ধ করে লড়াই করতে থাকে, তাহলে তোমাদের কোন লেভেলের কম্পিটিশন বাড়াতে হবে। এবং এখন আগে যেটা ভাবতাম মানে প্রত্যেকেরই যেটা ভাবনা ছিল, কনস্টেবল বলো এসআই বলো, এই যে পুলিশের এক্সামগুলো সবার আগে কনস্টেবল, এই এক্সামগুলো তারাই দেয় যাদের হয়তো একটুখানি জ্ঞান কম, দৌড়ে দৌড়ে বা মাঠে ভালো করতে পারবে, ফিজিক্যালি যারা ফিট হাইট আছে তারা মোটামুটি যেতে পারবে বা যায় ওখানে, এবং যারা পড়াশোনার দিক থেকে খুব ভালো তারা কিন্তু কেউ কনস্টেবলে বা এসআইয়ে যায় না। বাট এখন চাকরির যা অবস্থা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে যাই হয়ে যাক, যেই একটা ছোট্ট টুক করে যদি কোনো একটা ভ্যাকান্সি বেরোচ্ছে, হুড় করে 10 লাখ 11 লাখ স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করে বসে থাকছে। সামনে এনটিপিসি এক্সামেই তোমরা দেখতে পেলে কোটি কোটি ফর্ম ফিল আপ হয়েছে মানুষজনের। তাহলে ভাবো, তাহলে এখানেও সেম দেখতে পাচ্ছ 10 লাখ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, সেখানে ভ্যাকান্সি দিল কত আমাদের 11,000। একটা সিটের জন্য 85 জন আমাদের মানে কি বলবো 85 জন লড়াই করছে। বাট আমাদের দরকার তো একটা সিট, তাই না? আমরা তো নিশ্চয় 14টা সিট নেব না, আমি নিশ্চয় 2টো সিট বা 3টে সিট মিলিয়ে বসে থাকবো না। আমার দরকার একটা সিট। ওই 11,000-এর মধ্যে 11,749-এর মধ্যে কিন্তু আমাকে ওই একটা সিট নিয়ে নিতে হবে, কম্পিটিশান করতে হবে এই 85 জনের চেয়ে বেশি ভালোভাবে কম্পিটিশান মানে পড়াশোনা স্টার্ট করতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু ওই একটা সিট তোমার আমার যারা যারা করবে কম্পিটিশান তাদের জন্য। তার জন্য কনস্টেবল মানে পড়াশোনায় খারাপ ভালো এরকম কিছুই না। আর এখন যা লেভেলের কম্পিটিশন বাড়ছে, কাট অফও কিন্তু হাইয়ের দিকে যাচ্ছে, কম্পিটিশন হাইয়ের দিকে যাচ্ছে, এক্সাম যে কোশ্চেন সেটাও কিন্তু হায়ার লেভেলের কোশ্চেনগুলো হচ্ছে, একদম পাতি কোশ্চেন আগেকার দিনের মতো কিন্তু এখন আর হবে না। তার জন্য কম্পিটিশন কোন লেভেলের বাড়াতে হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো, কারণ এখানে পুরোপুরি আমি বলেই দিয়েছি কোথায় 10 লাখ, সেখানে মেল ফিমেল টোটাল মিলিয়ে 11,000। তোমরা ভাবতে পারছো মেল ফিমেল মিলিয়ে মাত্র 11,000 কনস্টেবলের জন্য, পার সিট 85 জন লড়াই করছে। তাহলে তোমাকে সেই 85-এর চেয়ে একটু নিশ্চয়ই বেশি লড়াই করতে হবে, তবেই নিশ্চয়ই তুমি ওই একটা সিটটা ছিনিয়ে নিতে পারবে। তাহলে চলো এবার আমরা কি করব, পরে যাই যে এসআইয়ের জন্য তাহলে কি হচ্ছে। তাহলে ডাব্লিউপি এসআই যেটা, সেই এসআইয়ের জন্য তোমরা যে দেখতে পাচ্ছ টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 লাখ প্লাস, অ্যাপ্রক্স 2 লাখ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে এখানে। সেখানেও সিট কত দেওয়া হয়েছে শুনলেও হয়তো হাসি লাগে, 1,131। সামান্য 2 লাখ সেখানে কোথায়, সেখানে এসআই নেওয়া হবে, টোটাল ভ্যাকান্সি দেওয়া হচ্ছে 1,131। তাহলে ভাবো কনস্টেবলের তুলনায় এসআইয়ের জন্য এই একটা সিটের জন্য লড়াই করছে 207 জন। সেই 207 এর মধ্যে একজন হয়তো এই একটা সিট পাবে, 207 জন লড়াই করছে এই একটা সিটের জন্য।
কোথায় 2 লাখ ফর্ম ফিল আপ করেছিল, সেখানে আমাদের ভ্যাকান্সি দিয়েছে মাত্র 1131 জন। এই যে তোমরা যদি আমরা যদি ভাবতে বসি ম্যাম একটা সিটের জন্য 207 জন লড়াই করছে, কিভাবে করব, ভাবতে বসলে কিন্তু সেই ভেবেই যেতে হবে। কম্পিটিশনে তুমি হয়তো ভাবছো বাকি 207 জন কিন্তু অলরেডি কম্পিটিশন শুরু করে দিয়েছে, তাই জন্য সবার আগে আমাদের এই কত পার সিটের জন্য কতজন কম্পিটিশন, সেই কম্পিটিশন মাথায় রাখলে হবে না। দেখে নিতে হবে যে ভ্যাকান্সি মাত্র এতজন, 1000, এসআইএ কনস্টেবলে মাত্র 11,000, তাহলে আমাকে একটা সিটের জন্য কোন লেভেলের যুদ্ধ করতে হবে, কোন লেভেলের লড়াই করতে হবে। শুধু ফার্স্টে এক্সাম হয়ে যাওয়ার পর, সেখানে হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আবার মাঠেও কিন্তু তোমাকে সেই সেম লেভেলে লড়াই করতে হবে। তার মানে তোমাকে পড়াশোনা, মাঠ দুটোতেই সমানভাবে কিন্তু লড়াই করতে হবে এবং দুটোতেই সমানভাবে নিজেকে পটু করতে হবে, যাতে এই 207 জনের মধ্যে এসআইয়ের জবটা যেন তোমার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই পড়তে বসার আগে আমরা অনেকেই ফর্মুলা করি যে 207 জনের মধ্যে একজন সিট পাবে, পড়াশোনা আদৌ পারবো তো, করে পারবো তো, আদৌ সিট চাকরিটা হবে তো, এই যে ভাবতে শুরু করো না, তুমিও ভাবো, তুমি ওই ভেবেই যাচ্ছ, বাকিজন কিন্তু অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, সেই লেভেলে স্টার্ট করছে প্রিপারেশন, আর তুমি আর ভেবেই কিন্তু পরীক্ষা চলে আসলেও না পড়ে পড়তে বসবো, এই কালকে বসবো, এই পরশুদিন বসবো, এই কালকে বসবো, আসলে অফিসিয়ালি এক্সামের ডেটটা দেখ তারপর পড়তে বসবো। যদি এখনো অবধি তোমরা যদি অপেক্ষায় থাকো যে অফিসিয়ালি ডেটটা বেরোক তারপর এক্সামে কম্পিটিশনে মানে এক্সাম মানে পড়াশোনা করতে বসবো, তাহলে বিশ্বাস করো এই 207 জনের মধ্যে তুমি ওই যে একটা সিট পাওয়ার কথা ভাবছো, কোনোদিনই পাবে না। তাহলে এখন থেকে আমাদের পড়াশোনা স্টার্ট করতে হবে, বাকি সব কিছু মানে ভুলে গিয়ে আগে নিজেকে স্টেবল করতে হবে, নিজে জব পেতে হবে, নিজের ড্রিম জব যেটা তোমরা চাও, এই খাকি পোশাক পরে থাকা, সেই জবটা তোমাকে নিতে হবে। 207 জনের মধ্যে একটা সিট তোমাকে নিজেকে ছিনিয়ে নিতে হবে, কনস্টেবলের 85 জনের মধ্যে একটা সিট তোমাকে নিজেকে চিনিয়ে নিতে হবে, সেটা তুমিই পারবে। আমরা গাইড করে দেবো, তোমার ফ্যামিলি, তোমাদের গাইড করার জন্য আছি, বাট চাকরিটা নিজেকে জেদ করে ছিনিয়ে নিতে হবে অন্যের কাছ থেকে জবটা। এবার দেখো সব কিছু তো জানলাম, এবার ভাবো তো এই কনস্টেবলের থেকে কিন্তু এসআইয়ের কম্পিটিশন কিন্তু 2.4 গুণ বেশি, কনস্টেবলের চেয়ে এসআইয়ের কম্পিটিশন কিন্তু অনেক বেশি। তাই বলে কি এক্সাম দেবো না ম্যাম, এত বেশি কম্পিটিশন? আরে বাবা, তুমিও ভাবছো যেটা, পাশের বাড়ির ছেলেটাও সেটা ভাবছে যে না তাহলে কনস্টেবলই দেবো, এসআইয়ের জন্য পড়বো না। তুমিও এই জিনিসটা ভাবছো যে ভাই এত কম্পিটিশন, পড়বো না, তুমি পাশের বাড়ির ছেলেটাও তাই ভাবছে, প্রত্যেকেই একই জিনিস ভাবতে ভাবতে দেখো গেলো এমন কম্পিটিশন কনস্টেবলের হলো, কম্পিটিশন শুরু হলো, যে তুমি যদি এসআই জবটা দিতে, এসআইয়ের জন্য পড়াশোনা করতে বা একটু হায়ার লেভেলে পড়াশোনা করতে হলে কিন্তু এসআই হয়ে যেত। তুমি যেটা ভাবছো সেম জিনিস পাশের বাড়ির ছেলেটাও ভাবছে, যে প্রিপারেশন নিচ্ছে যে এখানে হয়তো বেশি কম্পিটিশন, আমি এখানে যাবো না, যেখানে কম্পিটিশন কম সেই পরীক্ষা দেবো। তুমি যেটা ভাবছো পাশের বাড়ির ছেলেরাও কিন্তু সেম জিনিস ভাবছে, যদি সেম ভাবনা জিনিসের মধ্যে তুমি চলে যাও, তাহলে কিন্তু তোমার মানে তোমার প্রিপারেশনটাও গেল, তোমার ওই সিটটাও চলে গেল। তাহলে আমাদের কোন জবে কতগুলো সিট, কোন জবে কত কম্পিটিশান, সেই মাথায় যদি ভাবতে স্টার্ট করি, তাহলে কোনো কিছুই হবে না, জাস্ট ভেবেই দিনকাল চলে যাবে। তাহলে সেপ্টেম্বরের মোটামুটি এক্সাম হওয়ার সম্ভাবনা আছে, অলরেডি একটা নিউজে বলেছিলাম, আমি সেটা বলেছিলাম তোমাদের। তো এখন থেকেই বারবার বলছি তোমরা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও, এখনও বসে থেকেও না যে কবে আমাদের ডেট দেবে তারপর পড়াশোনা স্টার্ট করবো, করো না। এনটিপিসি এক্সাম যেমন আর 1 মাস টাইম দিল, তারপর বলে 1 মাস পর এক্সাম, সেমভাবে অবভিয়াসলি তোমাদের একটা সূর্যের মানে কী বলবো আলো ফেলে দিয়েছে একটা টুক করে ছোট্ট, যে না এক্সাম আসছে 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 করে, একদিন এমনভাবে একটা বম ফেলে দেবে, ওই যেরকম পাকিস্তানে ফট করে বম ফেলে দিল, ঘুম থেকে উঠে দেখছে হয়ে গেল, ভোরবেলা রাত্রেবেলা সবাই ঘুমাচ্ছিল, উঠে দেখছে কি হলো, ধামাকা দিওয়ালি, এরকম বম ফেলে দেবে যে পরের 1 মাস পর হয়তো পুলিশের এক্সাম, তখন আবার বসে বসে কাঁদতে হবে। তাই জন্য এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে নাও। আর তোমাদের জন্য এডুহাব অলওয়েজ ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস চলছে, যদি কেউ পেড ব্যাচ নিতে চাও, দূরে হলে অনলাইন এবং কাছে যদি এসে নিতে পারো আমাদের বেলঘুরিয়া, তাহলে অনলাইন অফলাইন দুটোরই আছে তোমাদের। অনলাইন যদি নিতে চাও কনস্টেবল এবং এসআই দুটো কিন্তু আলাদা আলাদা ব্যাচ আছে, তোমরা দুটোই এসআইও নিতে পারো বা কনস্টেবল নিতে পারো, যার যেটা সুবিধা। যদি কনস্টেবলের অনলাইন নিতে চাও, সেই অনলাইন ফর্ম কিন্তু তোমরা অনলাইনের জন্য ফিস কিন্তু 1499, এবং এসআই যদি অনলাইন নিতে চাও তাহলে কিন্তু সেটা হচ্ছে 199। ঠিক আছে, এসআই কিন্তু অনলাইন হচ্ছে কত, 199, তাই তো?
2499। আচ্ছা, এসআই এর জন্য যেটা সেটা হচ্ছে 2499 অনলাইনের জন্য যেটা আছে। ঠিক আছে, তোমরা অনলাইন অফলাইন যার যেটা সুবিধা সেটা নিতে পারো। তোমার যদি মনে হয় যে না ম্যাম একটু সমস্যা হচ্ছে এত দিতে পারছে না, সেখানে আমি বারবার বলবো আমার যে নাম্বারটা আছে সেখানে কল করতে পারো, যে অথবা আমার গ্রুপে যারা আছে সেখানেও কল করতে পারো। যদি আমার কোনো মানে তোমার যদি হেল্প করতে পারি আমি অবভিয়াসলি চেষ্টা করব তোমার অনলাইন অথবা অফলাইন ফিসটা তোমার কমানোর। তাহলে যার যেটা সুবিধা অনলাইন হোক বা অফলাইন হোক, তোমরা কি কি পাবে? লাইভ ক্লাস পাবে, সেই যে ক্লাসটা বাড়িতে বসে আবার দেখার জন্য সেটা তোমরা কি পাবে? রেকর্ডেড ভার্সন পাবে। আর কি কি পাবে? তোমরা শুধুমাত্র পড়লেই তো হবে না, আমরা পড়িয়ে গেলাম, তোমরা সেটা নিতে থাকলে এবং সেই যেটা নিয়েছো সেটা যে অলরেডি সেটা কাজে লেগেছে, অবভিয়াসলি তোমার মাথায় ঢুকেছে কিনা সেটা বুঝবো কি করে? তার জন্য দিতে হবে আমাদের কিন্তু মক টেস্ট। তোমাদের চ্যাপ্টার ওয়াইজও মক টেস্ট থাকবে এবং ফুল লেন্থ মক টেস্টও কিন্তু থাকবে। তোমরা যেই চ্যাপ্টার করানো হবে প্রত্যেকটা সাবজেক্টে সেই চ্যাপ্টারের মক টেস্ট থাকবে, তার পাশাপাশি ফুল লেন্থ মক টেস্ট হবে, অনলাইন অফলাইন দুটোতেই হবে। যে তুমি অনলাইন নাও অথবা অফলাইন নাও দুটোতেই কিন্তু হবে। ঠিক আছে, তো যার যেটা সুবিধা এখন থেকেই বারবার বলছি, কম্পিটিশান প্রচণ্ড হাই, এখন থেকেই প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। এবং যার যেটা সুবিধা অনলাইন নাও অফলাইন নাও, আমার কোড অ্যাপ্লাই করতে পারো ED786। তোমরা এডুহাব অ্যাপটা ডাউনলোড করে সেখানে আমাদের যে কোর্স আছে অনলাইন কনস্টেবল এবং অফলাইন, সেটা অফলাইন কনস্টেবল দুটোই দেখতে পারো, অথবা অনলাইন এসআই অফলাইন এসআই দুটোই যেতে পারো, যার যেটা সুবিধা। আমার এই কোডটা অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা 20% অবধি অফ পেয়ে যাবে। এবং যদি কারোর কোনো রকম কোনো গাইডেন্সের দরকার হয়, কোনো রকম কোনো না কথা বলতে হবে, ম্যাম আমার কিছু কথা বলার আছে, আমার কিছু কোয়েশ্চেন আছে, কিছু কোয়ারিজ আছে, আমি বারবার বলি আমাকে তোমরা মেসেজ করতে পারো। আমার যে নাম্বার আছে সেই নাম্বারে, আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে, সেই গ্রুপে তোমরা মেসেজ করতে পারো। এই যে গাইডেন্সের জন্য কিন্তু তুমি শুধুমাত্র আমি নয়, এডুহাবের যত স্যার ম্যামই আছে, গাইডেন্সের জন্য তোমাকে কোনো পে করতে হবে না, এটা পুরোপুরি কিন্তু ফ্রি। যারা আমাদের কাছে আছো এই বেলঘরিয়ার কাছে, তারা আমাদের অফলাইন সেন্টারে এসে সামনাসামনি তোমার যা যা কোয়ারিজ, যা যা জানতে চাও সমস্ত কিছু জেনে নিতে পারো। তোমরা নিজের গাইড যদি দেওয়ার দরকার হয়ে থাকে সেটা তোমরা অফলাইন এসে নিতে পারো, যদি অনলাইন দরকার হয় সেটা তোমরা কল করে নিতে পারো। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অলরেডি, সেখানে নাম্বারে কল করে তোমরা গাইডেন্স নিতে পারো, কারণ তোমাদের গাইড করার জন্য এখানে অনেক স্যার ম্যাম আছেন, তোমাদের গাইড করে দেবে। তো বারবার বলছি কম্পিটিশন বহুত হাই, অলরেডি একটা ঝলক ফেলে দিয়েছে যে এসআই এক্সাম কনস্টেবল এক্সাম আসছে, ভ্যাকান্সি বেরিয়ে দিয়েছে, একদিন টুক করে বলে দেবে আর 1 মাস পরে এক্সাম। তাই জন্য অপেক্ষায় থেকো না কখন এক্সাম হবে, সেটা মানে নোটিফিকেশন অফিসিয়ালি যে নোটিফিকেশনটা বেরোবে, ডেটটা বেরোবে, সেটার এখন থেকে পড়া স্টার্ট করে দাও। এবং তোমাদের জন্য কিন্তু অলওয়েজ আমরা আছি। তোমরা ইউটিউবে আমাদের ক্লাস দেখতে পারবে, তোমরা যদি পেড ব্যাচে পুরোপুরি ডিটেলসে ক্লাস করতে যাও সেটাও কিন্তু সম্ভব। তো যার যেটা সুবিধা এখন থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও। আমাদের থেকেই যে নিতে হবে সেটাও না, তোমার যদি অন্য কোথাও ভালো লাগে পড়াশোনা তুমি সেখানেও পড়াশোনা করতে পারো, বাট আলটিমেটলি অ্যাটলিস্ট শেষে যেন তুমি নিজে স্যাটিসফাই হতে পারো এবং সেই জবটার জন্য তুমি যেন সেই জবটা পেতে পারো, এই একটা সিট যেন তোমার হয়, সে কনস্টেবল হোক বা এসআই হোক। তাহলে পড়াশোনা এখন থেকে স্টার্ট করে দাও। আবার নতুন কোনো খবর পেলে আবার আমি তোমাদের আতিয়া ম্যাম চলে আসবো। তো আজকে এখানে রাখলাম, টাটা।